বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবথেকে বড় আন্তর্জাতিক মানের জালিয়াতকে, এই প্রশ্নটা যদি কোনো সুস্থ মস্তিষ্কের সুস্থ সবল স্বাভাবিক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, এক বাক্যে সে বলে দেবে, চোখ বন্ধ করে সে বলে দেবে, সুদখোর ইউনূস। সুদখোর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছে। আপনারা কি জানেন এই নোবেলটা শুধুমাত্র তার ব্যক্তিগত নোবেল না? গ্রামীণফোন এই নোবেলের অংশীদার। সুদের বিজনেস করে, সুদের ব্যবসা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে, পশ্চিমাদের দ্বারস্থ হয়ে, পশ্চিমাদেরকে পে করে, অর্থ দিয়ে, ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়ে নোবেল বাগিয়ে নিয়েছে। আর নোবেল পশ্চিমারা কাদেরকে দেয় এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ইরান থেকে মিয়ানমার, মিয়ানমার থেকে বাংলাদেশ, যাদেরকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে পরবর্তীতে সে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করানো হয়েছে এবং সেই দেশকে ধ্বংসযজ্ঞ বানিয়ে ছেড়েছে পশ্চিমারা। এবং সুদখোর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে আপনারা ভাবতে পারেন আমরা বানিয়ে কথা বলি, আমরা মিথ্যা কথা বলি। আপনারা খবর নেন, খবর নিয়ে দেখেন নোবেল যারা যারা পেয়েছে তাদের দেশের পরিস্থিতি আসলে কি। আর আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেও যদি এখনো ভেবে থাকেন যে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আমাদের ইউনূস স্যার, কিন্তু ইউনূস স্যার যে প্রতিনিয়ত আপনাদের দেশের 12টা বাজিয়ে দিচ্ছে, আপনাদের দেশকে মেরে আসমান ভরা তারা দেখিয়ে দিচ্ছে, আপনারা কি সেটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না। আর আপনারা বুঝার মতো মানসিকতা রাখেন না, কারণ আপনারা তো বোঝার চেষ্টা কখনো করেন নাই। একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন সে দেশের সকল মানুষকে জালিয়াত বলে, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে সেটা ভাইরাল হয় যে বাংলাদেশের সবাই জালিয়াত, বাংলাদেশের মানুষ ভিসা জালিয়াতি করে, বাংলাদেশের মানুষ পাসপোর্ট জালিয়াতি করে। সুদখোর ইউনূসের মুখে বলতেছে, শুনেন আপনারা, দেখেন কি বলতেছে। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কি সে দেশের মানুষকে কেউ জালিয়াত বলতে পারে? সে যে জালিয়াত বলল আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, সে কি জালিয়াত না? সে তো আন্তর্জাতিক মানের জালিয়াত। জালিয়াতি করে নোবেল পেয়েছে, জালিয়াতি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তাহলে সে নিজের দিকে সেটা না নিয়ে কিভাবে বাংলাদেশের মানুষকে বলে জালিয়াত? কিভাবে বলে? এটা কি হইতে পারে? একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে, কোন যুক্তিতে সে দেশের মানুষকে জালিয়াত বলে? এটা কি কখনো মেনে নেওয়ার মতো কথা? শেখ হাসিনা শুধুমাত্র বলেছিল কুটার সুবিধা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করে ভুল অপব্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। পরবর্তীতে জামাতের এক নেতা বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, অর্থাৎ নারীদেরকে, বেশ্যা। ডাকসু একটা বেশ্যাদের আড্ডাখানা, মদের আড্ডাখানা। কই, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সচেতন শিক্ষার্থীকে স্লোগান দিতে দেখলাম না, তুমি কি আমি কে, বেশ্যা বেশ্যা। কে বলেছে? কে বলেছে? জামাত নেতা, জামাত নেতা। দেখি নাই। আজকে সুদখোর ইউনূস বাংলাদেশের সবাইকে, শুধুমাত্র আপনাকে আমাকে বলেনি, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে বলেনি, সবাইকে গণহারে বলেছে বাংলাদেশের মানুষ জালিয়াত, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানুষ একটা কাজে পারদর্শী, জালিয়াতিতে। এটা বলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল কিন্তু বের হয়নি। এটা বলার পর কোনো সুশীল সমাজ, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেউ কিন্তু সুদখোর ইউনূসের এই কথার প্রতিবাদ জানিয়ে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। কেন দেবে? কারণ সুদখোর ইউনূসের বেলায় সবকিছু হালাল, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেলায় সবকিছু হারাম। কারণ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেছিল। শেখ হাসিনা বাংলাদেশে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি এনে দিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে। শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে, শেখ হাসিনা বাংলাদেশের সামাজিক কাঠামোকে পরিবর্তন করেছিল। শেখ হাসিনা বাংলাদেশের নারী ক্ষমতায়ন বৃদ্ধি করেছিল। শেখ হাসিনা বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখেছিল। শেখ হাসিনা বাংলাদেশের সকল কাঠামোকে পরিবর্তন করেছে। শেখ হাসিনা পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে, বিমানবন্দরের 3য় টার্মিনাল করেছে। কিন্তু সুদখোর ইউনূস গত 17 মাসে কিচ্ছু করতে পারে নাই। উল্টা বাংলাদেশের পাসপোর্ট দেখলে এখন লাথি মারে। বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশনে বাংলাদেশের পাসপোর্ট দেখালে তারা বলে, ইউ আর টেরোরিস্ট ফ্রম টেরোরিস্ট কান্ট্রি। বুঝেন আপনারা এইটা কতটা লজ্জার? যখন লাল সবুজের পাসপোর্ট দেওয়ার পর আপনাকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দেয় বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন অফিসাররা, তখন এই লজ্জা কোথায় লুকাবো বলেন? আজকে সুদখোর ইউনূস বলতেছে বাংলাদেশের মানুষ জালিয়াতিতে এক্সপার্ট, বাংলাদেশের মানুষ জালিয়াতি করে। এটা কোনো কথা হইতে পারে? এটা কোনো রাষ্ট্রপ্রধানের বক্তব্য হতে পারে? আপনারা কেউ দেখেছেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের সকল নাগরিককে বলে জালিয়াত, জালিয়াতিতে পারদর্শী? ধরেন জালিয়াত বাংলাদেশের মানুষ, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার সামনে এসে কি কথা বলতে পারে সুদখোর ইউনূস? অবৈধ হোক বৈধ হোক, সে তো রাষ্ট্রের প্রধান। সুদের ব্যবসা করে কি কখনো রাষ্ট্র পরিচালনা করা যায়? সুদখোর ইউনূস তো সুদের ব্যবসায়ী, সে সুদটা খুব ভালো বুঝে। রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, কূটনীতি কি, এগুলা কোনো কিছুই তার মধ্যে কোনো নাই, উপস্থিত নাই, অনুপস্থিত সবকিছু। জমির দালাল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
সে আবার আরেক দালালির কথা বলেছে, রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব নয়। আপনারা কি জানেন বাংলাদেশে সরকার পতনের পর থেকে কত হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে? শুধুমাত্র রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেওয়ার কারণে বাংলাদেশের পাসপোর্টের যে আইন ছিল, বিধিমালা ছিল, রুলস ছিল, সেগুলো সবকিছু বাতিল করে দিয়েছে। পুলিশ ভেরিফিকেশন নামে যে একটা শব্দ ছিল পাসপোর্ট করতে গেলে করতে হতো, সেটা এখন আর লাগে না। তার মানে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে রোহিঙ্গাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছে, আর সেই রোহিঙ্গারা বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিয়ে আকাম কুকাম করতেছে, আর সেই ইফেক্ট পড়তেছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে বাংলাদেশে তাদের উপর। এবং এটা পরিকল্পিত, এটাও ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র, বাংলাদেশের পাসপোর্টকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একদম মাটির নিচে নামিয়ে ফেলা। এবং সেটা করেছে সুৎখুর ইউনূস, কিন্তু এই ক্ষেত্রে অনেক সফল। আসল কথায় আসি, অনেকেই গণভোট নিয়ে আমাকে কথা বলার জন্য বলেছিলেন, আমি একটা পর্ব বানিয়েছিলাম। আজকে গণভোট নিয়ে একটা সংক্ষিপ্ত আপনাদেরকে উদাহরণ দেই। সংস্কার কমিশনের আলী রিয়াজ একটা বক্তব্য দিয়েছে, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে। আলী রিয়াজ, নির্বাচনের পর 180 দিন, দ্যাট মিনস কত মাস? 6 মাস। অর্থাৎ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসেও, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হনও, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের গণপরিষদ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। অর্থাৎ যদি হা ভোটে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ হা ভোট জিতে যায়, সুৎখুর ইউনূস জিতে যায়, সেই ক্ষেত্রে তারা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে। তার মানে মুদ্রা কথা হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও প্রায় 180 দিন সুৎখুর ইউনূস তার ক্ষমতার কর্তৃত্ব ধরে রাখবে। যার কারণে সুৎখুর ইউনূসের প্রেস উইংসের পক্ষ থেকে জানানো হয়েছে মার্চে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সুৎখুর ইউনূস। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আরো ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও নির্বাচনের মধ্য দিয়ে, তারপরেও বিএনপিকে পুরোপুরি রাষ্ট্র ক্ষমতা পেতে 180 দিন অপেক্ষা করতে হবে। 6 মাস বিএনপিকে অপেক্ষা করতে হবে সরাসরি ক্ষমতা নেওয়ার জন্য, কিংবা সংসদ গঠনের জন্য, কিংবা হোয়াটএভার, যাই হোক না কেন। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে বিএনপিকে 6 মাস অপেক্ষা করতে হবে, যদি নির্বাচনে গণভোটে হা জয়যুক্ত হয়। এবং যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো কারণে জামাতকে নির্বাচনে জিতিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে প্রেক্ষাপট অন্যদিকে চলে যাবে। যদি জামাত জয়যুক্ত না হয়, সেক্ষেত্রে গণভোটে হা জয়যুক্ত হবে, এটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা। বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ভোটের মাধ্যমে জিতুক, বাট হা কিন্তু জয়যুক্ত হবে। আর হা জয়যুক্ত হলে বিএনপির তারেক রহমানের, তারেক ভাইয়ার ক্ষমতায় আসার যে বাসনা, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আসলে আদৌ পূরণ হচ্ছে না। সো ভাবতেই পারছেন গণভোট বাংলাদেশের মানুষের জন্য একটা প্রতারণার ফাঁদ। এখন আপনারা গণভোট দিতে যাবেন কিনা, আপনারা জাতীয় নির্বাচনের ভোট দিতে যাবেন কিনা, এটার সিদ্ধান্ত পুরোপুরি আপনাদের। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সব থেকে জঘন্যতম নির্বাচন হবে, সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত হবে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে না যাওয়া। আপনারা অনুপস্থিত হয়ে একটা ইতিহাস সৃষ্টি করে দেন, যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, যে নির্বাচনে সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার নাই, তাদের প্রার্থী নির্বাচনের অধিকার নাই, সেই নির্বাচন আপনারা একযোগে বয়কট করেন। তাহলে এরা বুঝে যাবে গণভোট আসলে জায়গা বরাবর ঢুকে গিয়েছে। ভালো থাকবেন। আর আন্তর্জাতিক মানের জালিয়াত, বাংলাদেশের সবাইকে আন্তর্জাতিক মানের জালিয়াত বলেছে, এই জালিয়াতকে আপনারা জালিয়াতির মাধ্যমে বিদায় করবেন। ধন্যবাদ।